তো বেড়ালের আচরের 5টা ইঞ্জেকশনের মধ্যে এটা আমার 3rd ডোজ, তাই বর্মশের সাথে চলে এসেছি আবার ইঞ্জেকশন নিতে। সত্যি মাঝে মাঝে এসব দেখলে অবাকই লাগে যে ইঞ্জেকশনে এত বেশি ভয় পায় সে একটার পর একটা ইঞ্জেকশন নিয়েই যাচ্ছে। যাই হোক, প্রথমে অসুবিধা হচ্ছিল কারণ পরপর এত ইঞ্জেকশন পড়ছিল 2 দিন 3 দিন পরই, কিন্তু এই ইঞ্জেকশনটার পরের ইঞ্জেকশনটা একদম 7 দিন পরেই হবে। যিনি ইঞ্জেকশন দিচ্ছেন উনিও আমাকে একবার জিজ্ঞেস করলেন যে আপনি তো একই হাতে ইঞ্জেকশন নিয়ে যাচ্ছেন, আপনার হাতের ব্যথা কমছে তো? আমি তখন হ্যাঁই বললাম, আর মনে মনে এটাই চিন্তা করলাম যে ডান হাতে আমার ইঞ্জেকশন নেওয়ার উপায় নেই দাদা, ডান হাতে ইঞ্জেকশন নিলে আমার বাড়ির কাজ 2 দিনের জন্য বন্ধ হয়ে যাবে। আর যেখানে আমি ওই টিটনাসের ব্যথার উপরে একটা ইঞ্জেকশন নিয়ে নিতে পেরেছি সেখানে এখন তো আমার অত ব্যথা হয়ই না। ইঞ্জেকশন দেওয়ার দিন থেকে তার পরের দিন ব্যথাটা খুব বেশি হয়। কালকে আবার বর্মশায়ের অফিসে একটা ফাংশন আছে, আমি সেটাই ভাবছি যে আমি কালকে যেতে পারবো কিনা। ইঞ্জেকশন লাগানোর সময় আমার একবারও এক্সপ্রেশন চেঞ্জ হয় না, তার কারণ ব্যথা খুব একটা বেশি হয়ই না। হ্যাঁ, কিন্তু ওষুধ যখন যায় আর ইঞ্জেকশনটা যখন বের করে দেয় তখন আমার এক্সপ্রেশন একদমই চেঞ্জ হয়ে যায়। ব্যথা তো হয় না, কিন্তু জ্বলে যায় খুব বেশি।